দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান বরাবরই থাকেন আলোচনায়। মাঠের ক্রিকেটে না থাকলেও সাকিবকে নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি বিসিবির বোর্ড মিটিং শেষে ক্রিকেটারদের বেতন ইস্যুতে আবারও আলোচনায় এসেছেন দেশসেরা এই অলরাউন্ডার। জানা গেছে বিসিবির কাছে প্রায় ৪৮ লাখ টাকা বকেয়া আছে সাকিবের। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ্যে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে শেষ ৪ মাসের বেতন পাননি তিনি। পরে অবশ্য বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও কথা বলেছেন এই বিষয় নিয়ে। তিনি জানিয়েছেন চুক্তি অনুযায়ী সাকিব তার পারিশ্রমিক পাবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠে হত্যা মামলার অভিযোগ। এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারিতেও আসে তার নাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরই মধ্যে ফ্রিজ করা হয় তার ব্যাংক অ্যাকাউন্ট, আর এই কারণেই সাকিবের শেষ ৪ মাসের বেতন পৌঁছায়নি তার হাতে। এ সময় দেশসেরা অলরাউন্ডারের ক্রিকেটীয় ক্যারিয়ারেও এসেছে নিষেধাজ্ঞার খড়গ। ক্যারিয়ারে প্রথমবারের মতো পড়েছেন বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায়, আর সে কারণেই খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।